অনেকে ভাববে যে এটা আমাদের বানিয়ে বলছে, এটা সত্য ঘটনা বলছি। তো এই যে মানুষটা, যে তার সমস্ত জীবনটা তার চিন্তা, মেধা, প্রজ্ঞা দিয়ে এই দেশটাকে তৈরি করতে চেয়েছে, তাকে সেই তারাই, যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, তারাই সেদিন হত্যা করেছে। আজকের সঙ্গে মিলে যাবে। আজকে আবার যখন আমাদের হাদির মতো ছেলেরা, আমাদের মুগ্ধের মতো ছেলেরা, যেমন প্রাণ দিয়ে, জীবন দিয়ে, সাইদের মতো ছেলেরা নতুন একটা সুযোগ, সম্ভাবনা সৃষ্টি করেছে, তারা আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি বিশ্বাস করি এখন সুযোগ এসেছে। এই সুযোগে আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আরো বিকশিতভাবে তাই জনগণের কাছে তুলে ধরতে পারি, তার চিন্তা ভাবনা, তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কিভাবে একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে। অনেকে ভাববে যে এটা আমাদের বানিয়ে বলছে, এটা সত্য ঘটনা বলছি। তো এই যে মানুষটা, যে তার সমস্ত জীবনটা তার চিন্তা, মেধা, প্রজ্ঞা দিয়ে এই দেশটাকে তৈরি করতে চেয়েছে, তাকে সেই তারাই, যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, তারাই সেদিন হত্যা করেছে। আজকের সঙ্গে মিলে যাবে। আজকে আবার যখন আমাদের হাদির মতো ছেলেরা, আমাদের মুগ্ধের মতো ছেলেরা, যেমন প্রাণ দিয়ে, জীবন দিয়ে, সাইদের মতো ছেলেরা নতুন একটা সুযোগ, সম্ভাবনা সৃষ্টি করেছে, তারা আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন অনুসারী, ভক্ত। আমি মনে করি যে তাকে যদি আমরা অনুসরণ করি, তাহলেই বাংলাদেশকে আমরা সঠিক দিকে নিয়ে যেতে পারবো। এটাই আমাদের মুক্তির জন্য সবচেয়ে চমৎকার একটা রাস্তা তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের জাতীয়তাবাদ, যেটা তার দর্শন, এই জাতীয়তাবাদই তো হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকে কেন্দ্র করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আধুনিক মানুষ ছিলেন, কোন ব্যাকওয়ার্ডনেস তার মধ্যে ছিল না। এবং তখন তার একটা পোশাক ছিল, যেটা ওই সময় সবচেয়ে বেশি সবাই পরার চেষ্টা করতেন, সেটা ছিল আপনার সাফারি স্যুট পরতেন, সাফারি পরতেন, এবং এত স্মার্ট ছিলেন যে তাকে দেখে সত্যি অভিভূত হয়ে যেতে হতো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার একটা কথা মনে আছে, আমরা একবার দিনাজপুর থেকে ফিরছি, সম্ভবত রংপুরে যাব কোন একটা প্রোগ্রামে, প্রেসিডেন্টের কনভয়ের সঙ্গে আমরা যাচ্ছি। হঠাৎ দেখা কনভয় থেমে গেল। এটা দিনাজপুর চিড়ির মতো বলে একটা জায়গা আছে, তার আগে একটা আপনার ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে সামনে থেমে গেল। প্রেসিডেন্ট সাহেব নেমে চট করে, নিজে আবার ড্রাইভ করতেন সবসময়, যখন বাইরে যেটা নিজেই ড্রাইভ করতেন, ডিসি বসা থাকতো পাশে, তো নেমে উনি একটা গ্রামের মধ্যে ঢুকে গেল। তো সবাই তো ঝপঝপটি করে নেমে পড়লো যে জায়গায়। গ্রামের মধ্যে নেমে উনি একটা ছোট ভাঙা বাড়ি একটা, সেখানে গিয়ে ঢুকলেন। ঢুকে উনি দেখলেন যে বাসায় কেউ নেই। তো একজন বুড়ি বেড়ে এসে বলল, বাবা বাসায় তো সবাই তো মাঠে চলে গেছে কাজেই, আমি আছি। তো বলছে, মা আমার খুব পিপাসা পেয়েছে, তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি দেবেন? তো বলছে, বাবা আপনাকে পানি দেবো থেকে কি দেখছে, ভেতরে ঢুকে কোনো রকম গ্লাস জোগাড় করে এক গ্লাস পানি নিয়ে এসছে। উনি বলে যে, আপনি আমাকে শুধু একটু পানি দিলেন? সেই বৃদ্ধা বাচ্চাকে খেয়ে গেছেন। তো বলছে, বাবা ঘরে তো আর কিছু নেই, আপনি যে সব পেঁপে গাছ লাগাতেন, তাহলে আমাকে একটা পেঁপে দিতে পারতেন। আপনি যদি একটা কুল গাছ লাগাতেন, তাহলে কুল দিতে পারতেন। পেয়ারা গাছ লাগাতেন, তাহলে পেয়ারা দিতে পারতেন। এই যে নেমে গিয়ে এই যে কথাগুলো, এগুলো কিন্তু সমস্ত জাতিকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। সুধীবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অল্প সময়ের মধ্যে একবার এতটুকু কথা বলা খুব কঠিন। আমাদের ওয়াসিফ সাহেব সঙ্গতভাবেই একটা অভিযোগ করেছেন, যেটা আমি মনে করি অত্যন্ত সঙ্গত অভিযোগ, যে জিয়াউর রহমানকে আমরা ঠিক সেইভাবে বিশ্লেষণ করিনি, রিসার্চ করিনি, তার সম্পর্কে আমরা বিএনপি ফেল করেছি তাকে ইয়াং জেনারেশনের কাছে নিয়ে যাওয়ার জন্য। আই ফুললি এগ্রি টু, এটা আমাদের দায়িত্ব। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যেহেতু 15টা বছর শুধু মার খেয়েছি আর ছুটে বেরিয়েছি এবং কোনো কিছু করার খুব বেশি সুযোগ পাইনি। জিয়াউর রহমান সাহেব স্কুল করেছিলেন পার্টিকে তৈরি করার জন্য, একটি স্কুল। সেই স্কুলের প্রিন্সিপাল ছিলেন ফিরোজ নুন, তখন একজন অত্যন্ত
পণ্ডিত মানুষ, তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। সেখানে মন্ত্রীদেরকেও পড়াশোনা করে পরীক্ষা দিতে হতো। তো একটা সব হয়ে গেল, পরীক্ষা হলো, পরীক্ষার পর দেখা গেল সাজিদ সাহেব শূন্য পেয়েছেন। মানে আপনি একটা ঘটনা বলছি এই জন্যে যে তখন সেটাই করা হতো, অর্থাৎ সেখানে কোনো বাদ বিচার ছিল, সবাইকে পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু থেমে গেছে। এরশাদের পরে আপনার আক্রমণের ফলে বিএনপিকে এমনভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, যে তখন আর তার বিষয়ে কন্টিনিউ করা সম্ভব হয়। আমরা শুরু করেছিলাম, তারপর আবার সেই ফ্যাসিস্ট আক্রমণ বারবার আমরাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। যাই হোক, আমি বিশ্বাস করি এখন সুযোগ এসেছে। এই সুযোগে আমরা যদি এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আরো বিকশিতভাবে তাই জনগণের কাছে তুলে ধরতে পারি, তার চিন্তা ভাবনা, তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কিভাবে একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে।